দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে 12ই মার্চ। অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থায় আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন সহ সরকার এবং বিরোধী দলের বিতর্ক জনগণ ও দেশের স্বার্থ প্রতিফলিত হবে বলে আশা সবার। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সামনে এসেছে প্রশ্ন। বিস্তারিত আকবর হোসেন সুমদের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে 12ই মার্চ। সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। 2026-2031 মেয়াদের সংসদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এই অধিবেশনে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সংসদে 209 আসনের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবে বিএনপি জোট। 68 আসন নিয়ে বিরোধী দলীয় অবস্থানে জামায়াতে ইসলামী। এখন সামনের প্রশ্ন, কে হবেন স্পিকার? সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে হয় সংসদের প্রথম বৈঠক। স্পিকার নির্বাচনের পর শপথ গ্রহণ করে অধিবেশনে সভাপতির আসনে বসেন। এক্ষেত্রে দ্বাদশ সংসদের স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত হয়নি। টিআইবির প্রতিবেদন অনুযায়ী সংসদ অধিবেশনের প্রতি মিনিটে প্রায় 2.5 লাখ টাকা খরচ। তথ্য অনুযায়ী একাদশ জাতীয় সংসদের সরকার ও সরকার প্রধানের প্রশংসায় 61 ঘন্টা 26 মিনিট ব্যয় হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 100,39,33,704 টাকা। আর সদস্যরা নির্ধারিত সময় না আসায় 22টি অধিবেশনে কোরাম সংকটে সংসদ কার্যক্রম শুরু হতে বিলম্বের কারণে ব্যয় হয়েছে 54 ঘন্টা 38 মিনিট। এর অর্থমূল্য প্রায় 89,28,08,779 টাকা। ত্রয়োদশ সংসদ অধিবেশন ফলপ্রসূ না হলে বিগত সংসদের মতোই বিপুল অর্থদণ্ডে অর্থহীন হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।